পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 রাজ্যে কি আবার গরমের ছুটি পড়তে পারে? কারণ ইতিমধ্যে আমরা সকলেই জানি 2রা জুন কিন্তু স্কুল খুলে গেছে, কিন্তু স্কুল খুলে যাওয়ার পর থেকে কিন্তু পড়ুয়াদের উপস্থিতির হার আশঙ্কাজনক। পড়ুয়াদের উপস্থিতির হার স্কুলে খুবই কম, পাশাপাশি তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ পুনরায় শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টি চললেও কিন্তু বৃষ্টির পরে আর্দ্রতাজনিত অস্বস্তি যেরকম রয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গেছে এবং একটা অস্বস্তিকর পরিবেশে কিন্তু সকলেই চাইছে, শিক্ষক থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই চাইছে যাতে গরমের ছুটি দিয়ে দেওয়া হোক। পাশাপাশি মর্নিং স্কুল কি করা হতে পারে বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। সামার ভ্যাকেশন 2025 সংক্রান্ত সমস্ত আপডেট, স্কুল সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো স্কুল খোলার পর থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতির হারটা কিন্তু আশঙ্কাজনক এবং তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে, হিট ওয়েভ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু শুরু হয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক, এটা সকলেই চাইছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে কিন্তু মর্নিং স্কুল করার আবেদন জানানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। ইতিমধ্যে বাঁকুড়া জেলার ডিপিএসসি চেয়ারম্যান কিন্তু প্রত্যেকটি স্কুলকে অর্ডার দিয়েছে, প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রাইমারিগুলোর ক্ষেত্রে মর্নিং স্কুল চালু করতে হবে 4 জুন থেকে। পাশাপাশি এই মুহূর্তে যে বড় আপডেট, গরমের ছুটি শেষ, মর্নিং স্কুলের আবেদন চেয়ে চিঠি। মাথার উপর প্রখর সূর্য, টানা 3 দিন তাপমাত্রা 40 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি, স্বাভাবিকভাবে কিন্তু অস্বস্তিকর গরম পড়েছে। এমন আবহাওয়ায় সোমবার খুলে গেছে সমস্ত সরকারি স্কুল। প্রায় 1 মাস পরে স্কুল খুললেও এই গরমে পড়ুয়ারা কি করে স্কুল আসবে তা নিয়ে চিন্তায় 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের স্কুল কর্তৃপক্ষ, অর্থাৎ মেদিনীপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে। ঠিক আছে, গরম বাড়লেই এই মুহূর্তে যেটা পাশাপাশি স্কুল খোলার প্রথম দিনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকাংশই হাজির ছিলেন। সরকারি স্কুলগুলিতে পূর্ব নির্ধারিত গরমের ছুটি থাকে 9 থেকে 12 দিন। অত্যাধিক গরমের জন্য কয়েক বছর ধরে গ্রীষ্মে আপৎকালীন ছুটি দিচ্ছে রাজ্য সরকার। চলতি বছরের 30 এপ্রিল সমস্ত স্কুলে গরমের ছুটি শুরু হয়, কিন্তু ছুটি পড়ার কয়েকদিনের মধ্যে আবহাওয়া বদলে যায়। ঠিক আছে, গরমের দাপট কমে গেল। 2রা জুন থেকে স্কুল খোলা হবে বলে নোটিশ দেয় শিক্ষা দপ্তর। এদিন স্কুল খোলার 3 দিন আগে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে, অর্থাৎ আমরা সকলেই জানি যে 2রা জুন স্কুল খোলার কথা ছিল এবং সেই মতো স্কুল খুলেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু টেম্পারেচার মারাত্মকভাবে বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মতো অবস্থায় বিভিন্ন বিদ্যালয় থেকে যেটা দাবি উঠছে যে কিছুটা মর্নিং স্কুল করা হোক অন্তত 7 দিন, বা কিছুটা ছুটি বাড়িয়ে দেওয়া হোক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবশ্রী জানা বলেন, গতকাল জামাই ষষ্ঠী ছিল, তার উপর গরমের দাপট, তাই অর্ধেকের বেশি ছাত্রছাত্রী আজ স্কুলে আসেনি। কাঁথি এগরাতেও দেখা গেল একই ছবি। পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গরমের মধ্যে পড়ুয়াদের কষ্ট হচ্ছে, আমরা চাইলেই মর্নিং স্কুল করতে পারি না, এর জন্য রাজ্যের অনুমতি দরকার। অনুমতি চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি পাঠানো হয়েছে। গরমের ছুটি শেষ, মর্নিং স্কুলের আবেদন জানিয়ে চিঠি। রসায়ন বিভাগের শিক্ষক অলোক মাইতি বলেন, এবার গরমের ছুটির মধ্যে আবহাওয়া বেশ ঠান্ডা ছিল, পরিস্থিতি বিবেচনা করে আগে স্কুল খুলে দেওয়া উচিত ছিল। নতুন করে যেভাবে গরম পড়েছে তাতে ক্লাস চালানো মুশকিল, আবার ছুটি দিলেও সিলেবাস শেষ করা যাবে না, তাই মর্নিং স্কুল করার নির্দেশ দিক শিক্ষা দপ্তর। আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বেলা বাড়লে ভ্যাপসা গরম, হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, এইরকম পরিস্থিতি, এরকম আবহাওয়া আর কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা সুখবর দেওয়া হচ্ছে না। গত সপ্তাহের শেষ দিকে আমরা দেখেছি উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে এবং তার জেরে যেটা হচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতন জেলাগুলিতে। সিকিম বা উত্তর পূর্বে রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, সেটাও আমরা দেখেছি। অতি প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে, বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয়, সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়, সেগুলি প্রয়োজন হলে সকালের দিকে ক্লাস করাতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। তোমরা কি চাইছো অবশ্যই জানাবে। গরমের ছুটিকে আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হোক নাকি মর্নিং স্কুল চালু হোক, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।